1947 সাল, মাত্র কয়েকটা কলমের দাগ আর কয়েকজন মানুষের গোপন সিদ্ধান্তে হাজার বছরে এক ভূখণ্ডকে দুই টুকরো করে দিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাংলা ভাগ হওয়ার প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিল না। হ্যাঁ, ইতিহাসের এক পর্যায়ে এমন এক পরিকল্পনা তৈরি হয়েছিল যেখানে পুরো বাংলা, আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কোনোটাই ভারত বা পাকিস্তানের অংশ হতো না। জন্ম নিত পৃথিবীর বুকে নতুন এক স্বাধীন দেশ। আর এই পরিকল্পনার পেছনে ছিল এমন কিছু মানুষ যারা একে অপরের রাজনৈতিক শত্রু হওয়ার সত্ত্বেও এক টেবিলে বসতে বাধ্য হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন শেষ পর্যন্ত ভেঙে গেল সেই পরিকল্পনা? কেন লাখ লাখ মানুষ রাতারাতি ঘরছাড়া হয়ে গেল? আর কে ছিল সেই মানুষ যে শেষ মুহূর্তে পুরো গেমটাই উল্টে দিল? এই গল্প শুধু দেশ ভাগের না, এটা ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক চাল আর ইতিহাসের সবচেয়ে বড় মানচিত্র যুদ্ধের গল্প। তখনকার বাংলা ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। কলকাতা ছিল পুরো উপমহাদেশের অন্যতম বড় শহর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। বাংলার পাট যেত ইউরোপে, বাংলার বন্দর চালাতো ব্রিটিশ অর্থনীতি। ব্রিটিশরা খুব ভালো করেই জানতো বাংলাকে নিয়ন্ত্রণ মানে পুরো পূর্ব ভারতকে নিয়ন্ত্রণ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবকিছু বদলাতে শুরু করলো। ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ভারত জুড়ে স্বাধীনতার আন্দোলনের ভয়ঙ্কর রূপ নেয়। একদিকে কংগ্রেস চাইছিল একক ভারত, অন্যদিকে মুসলিম লীগ চাইছিল আলাদা মুসলিম রাষ্ট্র। পাকিস্তান ঠিক তখনই বাংলাকে ঘিরে শুরু হয় এক রাজনৈতিক খেলা। মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতে পারছিলেন বাংলা ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ, কারণ পূর্ব বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল। কিন্তু অন্যদিকে সমস্যা ছিল কলকাতায়। কলকাতা ছাড়া বাংলা অর্থনৈতিকভাবে প্রায় অচল হয়ে যেত, কারণ বড় বড় শিল্প, কারখানা, ব্যাংক, বন্দর সব ছিল পশ্চিম অংশে। এই অবস্থায় সামনে আসেন হোসেন শহীদ সরোয়ার্দী। তিনি তখন বাংলার মুখ্যমন্ত্রী। অনেক বিতর্ক ছিল তাকে নিয়ে, বিশেষ করে 1946 সালের ভয়ঙ্কর কলকাতার দাঙ্গার পর একটা ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন, বাংলা ভাগ হলে উভয় দিকেই ধ্বংস হবে। ঠিক একই চিন্তা করেছিলেন আরেকজন মানুষ, শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই। রাজনৈতিকভাবে তারা আলাদা শিবিরের হলেও বাংলাকে বাঁচানোর জন্য তারা একসাথে বসেন এবং সেখানেই জন্ম নেয় এক অবিশ্বাস্য পরিকল্পনা, ইউনাইটেড বেঙ্গল প্ল্যান। পরিকল্পনা ছিল সিনেমার গল্পের মতো। বাংলা ভারতেও যাবে না, পাকিস্তানেও না। বাংলা হবে স্বাধীন দেশ, নিজেদের আলাদা সংবিধান থাকবে, আলাদা সরকার থাকবে, হিন্দু মুসলিম দ্বিপক্ষের সমান ক্ষমতা থাকবে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। এই পরিকল্পনা গোপনে সমর্থন দেন মোহাম্মদ আলী জিন্নাহ, কারণ তিনি বুঝেছিলেন যদি পুরো বাংলা ভারতের বাইরে থাকে তাহলে খুব সহজে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করা সহজ হবে। অন্যদিকে কংগ্রেসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ স্বাধীন বাংলা তৈরি হলে ভারত হারাবে কলকাতায় এবং পূর্বাঞ্চলের বিশাল অর্থনীতি। আর তখন মঞ্চে প্রবেশ করে এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলোয়াড়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি সরাসরি ঘোষণা দিলেন যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাও ভাগ হবে। আর ভয় ছিল স্বাধীন বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং একসময় হিন্দুরা নিরাপত্তাহীন হয়ে পড়বে। তিনি দিল্লিতে গিয়ে জওহরলাল নেহরু আর সর্দার প্যাটেলকে চাপ দিতে শুরু করে। ধীরে ধীরে পুরো পরিস্থিতি বদলে যেতে থাকে। এর মধ্যে বাংলার রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়, দাঙ্গা আর হত্যা। মানুষ তখন বুঝতে পারছিল না আগামী কয়েক মাস পর তারা কোন দেশের নাগরিক হবে। কেউ ভারত চাইছিল, কেউ পাকিস্তান, কেউ চাইছিল স্বাধীন বাংলা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ওই সময় ব্রিটিশরা দ্রুত ভারত ছাড়তে চাইছিল। তারা আর কোনো দীর্ঘ আলোচনা করতে রাজি ছিল না। এরপর আসে 20 জুন 1947, বাংলার ভবিষ্যৎ নির্ধারণের দিন। বঙ্গীয় আইনসভায় ভোট শুরু হয়। একদিকে পশ্চিম বাংলার হিন্দু নেতারা বাংলা ভাগের পক্ষে ভোট দেন, অন্যদিকে পূর্ব বাংলার মুসলিম সদস্যরা পাকিস্তানের পক্ষে দাঁড়ান। আর সেই মুহূর্তেই অখণ্ড বাংলার স্বপ্ন ভেঙে পড়ে। শরৎ বসু আর সরোয়ার্দীর পরিকল্পনায় ইতিহাসের পাতায় বন্দী হয়ে যায়। তারপর আসে সেই মানুষ যে কোনোদিন ভারতেও থাকেনি, বাংলার ইতিহাসও জানতো না, স্যার সিরিল র্যাডক্লিফ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তাকে পুরো ভারত ভাগে সীমান্ত আঁকতে বলা হয়। সীমান্তের উপর কলম চালান, আর সেই দাগের কারণে লাখ লাখ মানুষ এক রাতের মধ্যে পরবাসী হয়ে গেল। কারো মাটি পড়ে রইল ভারতে, কারো পরিবার রয়ে গেল পাকিস্তানে। মানুষ নিজের জন্মভূমি ছেড়ে পালিয়েছে। হাজার বছরের প্রতিবেশী রাতারাতি শত্রু হয়ে গেছে। আর এভাবেই জন্ম নেয় পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা, ভারত আর পাকিস্তান। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। পূর্ব বাংলা খুব দ্রুতই বুঝতে পারে পশ্চিম পাকিস্তানের শাসকদের কাছে তারা শুধুই সংখ্যার অংশ। ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়, রাজনীতি দমন করা হয়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় নতুন আরেক ইতিহাস, যেই ইতিহাসের শেষ অধ্যায় লেখা হয় 1971 সালে। প্রশ্ন একটাই থেকে যায়, যদি সেই স্বাধীন যুক্ত বাংলার পরিকল্পনা সফল হতো তাহলে আজকের দক্ষিণ এশিয়ার মানচিত্র কি পুরোপুরি অন্যরকম হতো? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ হয়তো আজ একই দেশের অংশ থাকতো, হয়তো ইতিহাসের সবচেয়ে বড় দেশভাগটাই ঘটতো না, হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। আর সেই উত্তরটা আজও ইতিহাস পুরোপুরি দিতে পারেনি। ভারত আর বাংলাদেশ যদি একই দেশ হতো তাহলে কি ভালো হতো? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমাদের নতুন কিছু করার উৎসাহ যোগায়।